আমার খবর। এগারো দফা দাবি নিয়ে জেলা শাসককে স্মারকলিপি জমা দিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল। এদিন সিউড়ি তিলপাড়ায় মাঠ থেকে ধামসা মাদল বাজিয়ে জেলা শাসকের অফিসে হাজির হন কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। 11 দফা দাবির মধ্যে রয়েছে আদিবাসী সমাজের শিক্ষা ব্যবস্থা, আবাস যোজনার ডেউচা পাঁচামিতে সরকার ঘোষিত প্যাকেজ পূরণ, মাঝি বাবাদের ভাতা, সরকারি হাসপাতালগুলোতে আদিবাসী সহায়তা কেন্দ্র করতে হবে। আমরা এসছি ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে ডিএমকে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের রাজ্য থেকে 11 দফা দাবি আছে, লোকাল 5টা দাবি আছে। মূলত যে শিক্ষা ব্যবস্থা, সাঁওতালি ব্যবস্থা, সেটা কিন্তু সাঁওতালি বোর্ড না হওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা খুব প্রচণ্ড মার খাচ্ছে। সেটার জন্য সাঁওতাল শিক্ষার স্বার্থে মানে সাঁওতালি বোর্ড তৈরি হোক, সেটা করতে চাইছি আমরা। আর অনেকগুলো দাবি আছে এটার সাথে। আর লোকাল দাবি আছে আমাদের বঞ্চিত আবাস যোজনাগুলো যেটা বঞ্চিত হয়েছে সেগুলো যাতে বাড়ি পায় তার জন্য। আর তার সাথে সাথে দেউচা পাঁচামি কয়লা খনিতে যে সরকার ঘোষিত প্যাকেজ যেটা দিয়েছে সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সেটা যাতে তাড়াতাড়ি অতি সত্বর মানে প্যাকেজটা পূর্ণ হয়, সেটার জন্য আমরা দাবি দিতে এসেছি। আপনারা কি চাকরির দাবি করছেন? না, প্যাকেজ যেটা দিয়েছে টোটালটাই, যেটা পুনর্বাসন আছে, পাট্টা আছে, সমস্ত যেটা প্যাকেজটা দিয়েছে সেটা যাতে পূর্ণ হয়, সেটা একটা দাবি জানাতে চাই। তারপরে বীরভূম জেলা আদিবাসী মাঝি বাবাদের একটা ভাতা যাতে পাওয়া যায় তার জন্য একটা দাবি জানিয়েছি। তার সাথে সাথে আমাদের বীরভূম জেলায় আদিবাসী মাঝি বাবাদের কমিউনিটি যাতে হোল হয় সেটার জন্য একটা দাবি জানাতে এসেছি। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।